হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এই যে ম্যাডাম রেডি হচ্ছেন। আজকে হচ্ছে ভূত চতুর্দশী। ভূত হতে পারবেন? আচ্ছা না, আমি হতে পারবো, দেখুন। জানি না কেমন লাগলো, কারণ মনি দুটো ওপরে চলে গেছে তো দেখতে পাইনি। এনিওয়ে, আজকে হচ্ছে রবিবার, খানিকক্ষণ আগে আঁকিয়ে ফিরলাম। আর যেহেতু ভূত চতুর্দশী, তাই 14 প্রদীপ জ্বালাতে হয়। তো সেই কারণেই আমরা একটু তৈরি হয়ে নিয়েছি। কারণটা হচ্ছে গিয়ে, তৈরি হওয়ার কারণটা হচ্ছে গিয়ে, আমাদের একদম মানে পাড়ার কয়েকটা ফ্যামিলি এবং ভাইয়ের 4টে বন্ধু মিলে ওরা বহুদিন ধরে পুজো করে আসছে। মানে বহু বছর বলতে এই 5-6 বছর হবে। তো সেই কালী পুজো এইটুকু থেকে এইটুকু হয়ে গেছে এখন, মানে আমাদের কাছে। তো গত বছর আপনারা ব্লগে দেখেছেন খুব হই হই করেছি। এবছরও দেখাচ্ছি একবার আপনাদের। দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা? ওই যে প্যান্ডেল। তো ওই মণ্ডপে আনতে যাব ঠাকুর, সেই কারণেই আমরা একটু তৈরি হয়ে নিয়েছি। আর আলোর উৎসবে গোটা পাড়া আলোয় আলোকিত। বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, হেমন্তকাল। আর এই যে একটা প্লেটে 14 প্রদীপ সাজানো রয়েছে। এই 14 প্রদীপগুলোকে একটুখানি জলে ধুয়ে নেবো ভালো করে, তারপর প্রদীপ জ্বালিয়ে যেখানে যেখানে আজকের এই দিনে দেওয়ার সেখানেই দেব। চলুন 14 প্রদীপের সলতেগুলো করে নিই। এদিকে সুমনা এসেছে। আগে সলতেগুলো সাজিয়ে নিলে ভালো হতো। এইগুলোকে না একটা একটা করে ছাড়াও, এভাবে বড় সলতে তো। আর এরকম ভাবে সলতের মুখটাকে একটু ঘুরিয়ে দিয়ে একটা দাও, আর বুকের কাছে একটা দেবে। চলুন 14 প্রদীপ জ্বালাবো, তাই সলতেগুলো রেডি করছি চটপট। একটা একটা করে রেডি হচ্ছে। 14টা তো কিছু কিছু জায়গায় দিতে হয়, আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের এই বিশেষ দিনে 14 প্রদীপ জ্বালানোর বিশেষ উদ্দেশ্য রয়েছে, যদিও আমি ভুল হতে পারি। আসলে বিশ্বাস করা হয় নাকি যে কালী পুজোর আগে 14 প্রদীপ জ্বালানো হয় 14 পুরুষ, মানে পূর্বপুরুষ বা 14 দেবতাকে আলো দেখিয়ে শান্তি কামনা করার জন্য। এতে ঘরের অশুভ শক্তি দূর হয় এবং সৌভাগ্য আসে। অনেকেই বলেন যমরাজের ভয় থেকে ঘরকে রক্ষা করার জন্য নাকি এই 14 প্রদীপ জ্বালানো হয়। তো 14 প্রদীপ বিশেষ বিশেষ 14 জায়গায়, 14 জায়গায় নয়, বিশেষ কিছু জায়গায় দিতে হয়। তো সেটাই শেয়ার করব। তাই জন্য ভাবলাম আজকের এই ভিডিওটা এখান থেকে শুরু করি। আর যেহেতু মা কালীকে আনতে যাচ্ছি, একটু ভালোভাবে একটু ধুনো জ্বালিয়ে একটুখানি বাজনা করা হয়েছে। তো সেই জন্যই আর কি স্পেশালি আরও ভিডিওটা করা। চলুন চটপট এগুলো জ্বালিয়ে ফেলি আর চলে যাব। এখানটা দেখ। এখানটা দেখ। এখানটা দেখ। এখানটা দেখ। এখানটা দেখ। হ্যাঁ, ওখানে।
আর একটা তো দিয়ে দাও, এইটা ওইখানটা দিয়ে দাও। পায়খানা পায়খানা দাও। এই যে আমাদের কালী পুজোর দর্শক সমাগম এখানে বসে আছেন। কি আনতে যাব ঠাকুর? বাজাচ্ছে এখন সায়ন, বাজনা একবার বাজিয়ে দে। প্যান্ডেল ডেকোরেশন, চলুন। ভ্যানটা কে চালাবে? চলো চলো চলো, ওঠো ওঠো। দায়িত্ব নিয়ে যাও না। চলুন যাচ্ছি আমরা ঠাকুর আনতে। মা কালী আসছে আমাদের পাড়ায়। চ চ চ। আমাদের পাড়ারই একটা ভাই খুব সুন্দর ঠাকুর বানায়, সেখান থেকেই নেওয়া হচ্ছে। এই ঠাকুরগুলো আমাদের নয়, আমাদের ঠাকুর ওপরে রয়েছে। কি মিষ্টি মায়ের মুখ। আমাদের ঠাকুর এই যে, মাকে কি সুন্দর লাগছে দেখুন। শ্যামা মা একদম সাদা সাজে সেজে উঠেছে, ডাকের সাজে। কি অভূতপূর্ব লাগছে মাকে, এত মিষ্টি লাগছে, আমি তো চোখ সরাতেই পাচ্ছি না। এই যে মিস্টার সায়ন কোলে এবং কি নামে, রনি রনি শুভজিৎ শুভজিৎ দাস, শুভজিৎ মন্ডল, সরি। ওরা আরো দুজন আছে। আর কে কে আছে রে তোদের? লালটু আছে, খোকা মামা আছে, আর দেবজিৎ আছে। আর আমি? তুই আছিস আর পাড়ার কমিটি। আমি কি হিসেবে আছি? কি পুজোর জোগাড়ে। তো এইটাই ভালো, ওরা সারা মানে প্রত্যেক দিন ওরা অফিস থেকে এসে প্রচুর খেটেছে। দুজনের নিজস্ব কাজ আছে। তারপর ওই যে প্যান্ডেল দেখছেন, মানে কি বলবো, মা কালীর আশীর্বাদে যেন এই পুজো আরো বড় হয়, আর ওরা যেন আরো বড় হয়। এখানে আর একটা মা কালী। এই আমি তোকে আজ এই সব এবছরই বলে রাখলাম, পরের বছর এই ঠাকুর চাই, যারই ঠাকুর হোক এরকম ঠাকুর চাই। গায়ের রং হবে এরকম, কিন্তু ঠাকুর হবে এরকম। হ্যাঁ, কি ভাল লাগছে দেখ। হ্যাঁ, ভদ্রকালী। চলুন এবার আসছে আমাদের প্যান্ডেলের মা কালী। আসতে জয় মা কালী। চলুন, আমাদের মা কালী আস্তে আস্তে আমাদের মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। চলুন, মা রওনা দিচ্ছে আমাদের প্যান্ডেলের দিকে। চলুন, মাকে নিয়ে যাচ্ছি, একটা মালা পরিয়ে দিই, তারপর এখান থেকে ধুনো বাজনা সব বাজাতে বাজাতে নিয়ে যাবো। সোলা ছিঁড়ে যাবে। মাকে একটা মালা পরালাম, বাবাকে
ধুনোর গন্ধে ভরে উঠেছে, মা যাচ্ছে আমাদের মণ্ডপে। না পেছন দিকটা দে। মা চলে এসছে আমাদের প্যান্ডেলে। মাকে কিভাবে বসানো হবে সেই প্রচেষ্টা চলছে। একে সবাই বুড়ো বলছে, কিন্তু এ কচি। এই তো কাঠে। বুড়ো হাত তোল। এই যে এ হচ্ছে আমাদের পুজোর সবচেয়ে বৃদ্ধ মেম্বার, বুড়ো। বুড়ো হাত তোলো। চলুন, মা মণ্ডপে বসে পড়েছে। কালকে পুজোর অপেক্ষা, কালকের ব্লগ আসবে। কেমন লাগছে আমাদের মাকে অবশ্যই জানাবে। জোরে जोर से बजाओ, जोर से बजाओ। खुशी, हैप्पी हैप्पी।